I'm too young. I'm only 30. So আমার বয়স শুধুমাত্র 30 বছর বয়স। আমি আরো 30 বছর কাজ করতে পারবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আরো 30 বছর কেন আরো যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো আমি কাজ করতে পারবো। আমি প্রতিদিন টাকা ইনকাম করি, আমি প্রতিদিন কাজ করি। আমার যতদিন আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ আমি কাজ করব। টাকার অভাবে সোনার গয়না বিক্রি করে দিয়ে ব্যাংককে স্বামীর চিকিৎসা করাচ্ছে রুবায়েত ফাতেমা তনি। প্রিয় দর্শক, এবার লাইভে এসে এরকমই কিছু তথ্য দিল তনি। এরই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সবাই জানেন তনি তার হাজব্যান্ডকে ব্যাংককের সব থেকে বেস্ট হসপিটালে চিকিৎসা করাচ্ছে। সেখানে চিকিৎসার জন্য সপ্তাহে প্রায় কোটি টাকা গুনতে হয়। এত টাকার যোগান তনি কোথা থেকে দিবে? তার এই ব্যবসা করে কি সপ্তাহে কোটি টাকা দেওয়া সম্ভব? এরকমই প্রশ্ন উঠেছে জনগণের মনে। তাই এবার লাইভে এসে এই বিষয়টি ক্লিয়ার করে দিল রুবায়েত ফাতেমা তনি। তনি বলেন, আমি প্রতিদিন ইনকাম করি, আর ব্যবসার যে কি পরিমাণ টাকা ইনকাম হয় সেটা আপনারা কেউই কল্পনা করতে পারবেন না। একজন ব্যবসায়ী ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। প্রতিদিন কাজ করি মানে প্রতিদিন ইনকাম করি। তো আমার রিজিক এবং আমার বাচ্চার রিজিকে কি আছে সেটা আল্লাহ পাক খুব ভালো জানেন। আর আপনি যেটা বলছেন আমার হাজবেন্ডের লাইফ সাপোর্ট খুলে দেওয়ার জন্য, টাকার কথা চিন্তা করে আমার হাজবেন্ডের লাইফ সাপোর্ট খুলে দিব, ওই রকম লোভী মেয়ে আমি না। মানে কি বলো, ওরকম মানুষই আমি না। মানে ওটা আমি চিন্তাই করতে পারি না যে টাকার কথা চিন্তা করে আমি আমার হাজবেন্ডের লাইফ সাপোর্ট খুলে দিব। নো। অনেকে আবার তনিকে এটাও বলে যে আপনি কেন আপনার এই বুড়া স্বামীকে এত টাকা খরচ করে চিকিৎসা করাচ্ছেন। এবার তাদেরকে কঠিন জবাব দিল রুবায়েত ফাতেমা তনি। তনি বলেন, আমি আপনাদের মতো না, আপনাদের মতো এত কঠিন মনের অধিকারী আমি না। আমি কিভাবে একটা মানুষকে টাকার জন্য তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে ওই পারে চলে যেতে দিব? এটা আমার দ্বারা কখনো সম্ভব না। আর একটা কথা আমি আপনাদেরকে আর কতদিন বোঝাবো যে আমি প্রতিদিন কাজ করি মানে প্রতিদিনই ইনকাম করি, আর আমার বয়স মাত্র 30 বছর, আমি আরো 30 বছর কাজ করতে পারবো। দেখেন, আল্লাহ যদি কাউকে নিয়ে যেতে চায় দুনিয়ার কোনো মেশিন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যাবে না, কোনো মেশিন তাকে আটকে রাখতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায় আল্লাহ একটা ঠুনকো অজুহাতে তারে বাঁচায় রাখতে পারে। তো আমি বিশ্বাস করি যে আল্লাহ যতক্ষণ আমার হাজবেন্ডকে বাঁচায় রাখবে আমি আমার বেস্ট ট্রাই করবো। তনি আরো বলেন, আমি ভালোবেসে এই মানুষটাকে বিয়ে করেছিলাম। আমি চাই না এত তাড়াতাড়ি এই মানুষটা আমাকে ছেড়ে ওই পারে চলে যাক। তার জন্য আমি আমার জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যাব। আপনারা যে যাই বলেন না কেন আমি কখনোই ওর লাইফ সাপোর্ট খুলে দিতে পারবো না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো মানুষ যদি আল্লাহ নিয়ে যেতে চায় তাহলে তাকে দুনিয়ার কোনো মেশিন দিয়েই বাঁচিয়ে রাখা সম্ভব না। তাই দয়া করে আমাকে কেউ এই কথা বলবেন না যে টাকার জন্য আমার স্বামীর লাইফ সাপোর্ট খুলে দিতে। আমি কখনোই এটা করব না। টাকা আমি বেঁচে থাকলে জীবনে অনেক ইনকাম করতে পারবো, কিন্তু আমার স্বামীকে একবার হারিয়ে ফেললে তাকে আমি আর কখনোই ফিরে পাবো না। তো প্রিয় দর্শক, রুবায়েত ফাতেমা তনির এই সিদ্ধান্তকে আপনার কাছে কেমন লেগেছে? আপনার কি মনে হয় এই লোকটা কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।